পশ্চিমাদের সরবরাহ করা ৩টি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করার পর এবার ইউক্রেনের MiG-29 যুদ্ধ বিমান ভূপাতিত করল রাশিয়া। এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। MiG-29 মূলত একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান। সোভিয়েত আমলে তৈরি হলেও এই বিমানটি ব্যবহার করে থাকে ইউক্রেনীয় বিমান বাহিনী। MiG-29 যুদ্ধ বিমান ভূপাতিতের পাশাপাশি বুধবার রাশিয়া ধ্বংস করেছে ৬টি সাঁজোয়া যান, ১২টি কামান, ১১টি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন সহ বহু পশ্চিমা সামরিক সম্পদ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সুমি এবং খার্কিভ সহ বিভিন্ন অঞ্চলের ভেতরে প্রবেশ করে ইউক্রেন বাহিনীকে প্রতিহত করেছে রুশ সেনারা। এর বাইরে ইউক্রেনীয় সামরিক শিল্প স্থাপনা, অস্থায়ী স্থাপনা এবং ইসরায়েলের তৈরি রাডার সিস্টেম আর ড্রোনও ভূপাতিত করেছে রুশ বাহিনী। দোনেস্কের আরেকটি গ্রামও দখলে নেয় পুতিন বাহিনী। ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া নিয়ে চরম ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যার ফলশ্রুতিতে ইউক্রেনে আরও বেশি সামরিক তৎপরতা চালাচ্ছে মস্কো। এমনকি একটি অপারমাণবিক রাষ্ট্রের আগ্রাসনে যদি পারমাণবিক শক্তির সমর্থন থাকে তাহলে সেটিকে যৌথ আগ্রাসন বলে মনে করছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বক্তব্যে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই অঞ্চলে। নতুন করে তৈরি হচ্ছে বিশ্বযুদ্ধের আতঙ্ক। এমনকি গত বছর ট্রাম্প একবার বলেও ফেলেছিলেন মস্কোতে আঘাত হানার কথা। তবে পুতিনের আক্রমণে এখন সেই পথ থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইরান ইসরায়েল সংঘাতেও তেহরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে যুক্তরাষ্ট্র। তবে খুব একটা সুবিধা করতে না পারায় সেই ঘটনা থেকেও শিক্ষা নিয়েছেন ট্রাম্প। যদিও রাশিয়ার ওপর নতুন করে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ঘুরিয়ে পেঁচিয়ে ইউক্রেনকে দিয়ে মস্কোতে যদি ট্রাম্প হামলা চালান তাহলে পুতিনও যে চুপ করে বসে থাকবে না সেটি সবারই জানা। এর জবাব পুতিন এমনভাবে দেবেন যে সেই ঘটনা রূপ নিতে পারে বিশ্বযুদ্ধে। গত বছর নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট হলেই মাত্র ৭ দিনের মধ্যে এই যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। শুরুর দিকে শান্তি আনার ব্যাপারে চেষ্টা চালালেও ৩.৫ মাসের মধ্যেই ঘুরে যান ট্রাম্প। এখন ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দেওয়ার পথে এই প্রেসিডেন্ট। এবার সেখানে যাচ্ছে প্যাট্রিয়ট। ট্রাম্পের এই পদক্ষেপে লড়াই আরও বিধ্বংসী এবং ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দেয়া এবং শুল্কের বোঝা মস্কোর ওপর চাপালে উল্টো ক্ষতি পশ্চিমাদেরই। এতে করে আরও কাছে আসবে রাশিয়া, ভারত এবং চীন। জোহরা চৌধুরী সেতু, ৭১।